হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকের এই ভিডিওতে তোমার ক্লাস টেনের তোমরা যারা পড়ো, ক্লাস টেনে যে তোমাদের 3 নম্বর লেসনটা আছে, দি পাসিং ওয়ে অফ বাপু বাই রিটেন বাই নয়নতারা সেহগল, যে এই গল্পটা আছে, এই গল্পটার আমি যে ইউনিট 1 তোমাদের আছে সেটা আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। এরপরের ভিডিওতে আমরা আজকের এই ভিডিওতে আমরা তোমাদের যে ইউনিট 2 আছে, এই ইউনিট 2 সেই ইউনিট 2টাকে আমরা বোঝার চেষ্টা করব যে গল্পের মধ্যে পরবর্তীকালে কি হয়েছে। তো তোমরা যারা জানো না অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। তো চলো শুরু করি। তো যে গান্ধীজি ফিউনারেল ওয়াজ টু টেক প্লেস দি ডে আফটার হিজ ডেথ। বলছে গান্ধীজির ফিউনারেল মানে কি, মানে যে মৃত্যুর যে পরের যে কাজকর্ম, ওয়াজ টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ। বলছে তার যে মৃত্যুর যে পরের যে কাজকর্ম হয় সেটা কাজকর্মটা একদিন পরে হয়েছিল, তার মৃত্যুর একদিন পরে। ঠিক আছে, ফিউনারেল মানে মৃত্যুর পরের যে কাজকর্ম হয়, শ্রাদ্ধটা না, মৃত্যুর পরের যে তাকে পোড়াতে নিয়ে যাওয়া হয়, ঘাটে নিয়ে যাওয়া হয়, সেটা হচ্ছে আওয়ার্স ইন অ্যাডভান্স। কিন্তু সময় খুব অ্যাডভান্সে চলছিল। পিপল লাইন্ড দ্য রুট, কী বলছে, ফিউনারেল প্রসেশন ওয়াজ টু ফলো। বলছে ইন আওয়ার ইন অ্যাডভান্স, বলছে সময়ের আগেই পিপল লাইন টু রুট, রাস্তার মধ্যে লোকগুলি তার ফিউনারেলের জন্য কি সবাই সমবেত হয়েছিল, সবাই লাইন করে দাঁড়িয়েছিল। বলছে পদ্মাশ্রী মিসেস নাইডুস ডটার, যে পদ্মাশ্রী আছে, যে মিসেস নাইডুর একজন মেয়ে, স্পোক ফরাস, আমাদের জন্য বলেছিল, অ ওয়েন সি সেড সিম্পলি উই উইল ওয়াক। অ্যান্ড মিসেস নাইডুর যে মেয়ে আছে পদ্মাশ্রী, সে বলেছিল, আমাদের সবাইকে বলেছিল যে সিম্পলি, সে বলেছিল আমাদেরকে যে আমরা সবাই হাঁটবো, উই উইল ওয়াক। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু। বলছে এই যাত্রাটা, এই হাঁটাটা, এই মানে বাপুর সাথে এই হাঁটাটা আমাদের এটা লাস্ট হাঁটা হবে। মানে আজকে আমরা যে তার ফিউনারেলে যাব সবাই হেঁটে হেঁটে, এটাই আমাদের লাস্ট হবে, কারণ বাপু তো মারা গেছেন, তাই না? আজকেই হাঁটাটা সেটা লাস্ট হবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ছবিতে। তারপরে বলছে ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। এটা খুব একটা শান্ত ভদ্র একটা ছিল, একটা হাঁটা ছিল, তাই না? একটা বিনম্রতা এর মধ্যে ছিল। থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন, হাজারো হাজার লোক কী করেছিল, চুপচাপ করে শুধু দেখছিল। বাপু লে অন দ্য ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স। হচ্ছে বাপু শুয়েছিল, লে মানে শুয়ে থাকা, কোথায়, তার দেহটা শুয়ে দেওয়া ছিল ট্রাকের মধ্যে, যে ট্রাকটিকে কভারে ফ্লাওয়ার্সে ভর্তি করে ঢাকা দেওয়া হয়েছিল, ভর্তি করে। থাউজেন্ড অফ পিপল উইপড, হাজারো হাজারো মানুষ কী করছিল, কাঁদছিল। অ্যান্ড ট্রাইং টু টাচ বাপুর ফিট, এবং চেষ্টা করছিল বাপুর ফিটকে ছোঁয়ার, অর্থাৎ পাকে ছোঁয়ার। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। বলছে এটা খুবই অসম্ভব ছিল এত ভিড়ের মধ্যে হাঁটা চলা করা, তাই না? As I moved forward slowly, I understood I was not merely in the midst of grieving people. যখন আমি ধীরে ধীরে সেই ভিড়ের মধ্যে দিয়ে হাঁটছিলাম, আমি বুঝতে পারছিলাম, I was not merely, শুধুমাত্র আমি একমাত্র দুঃখে কাতর ছিলাম না অতগুলি লোকের মধ্যে। This was even more than the funeral procession of Indian beloved leader. বলছে this was even more than, এটা তার থেকে একটা ফিউনারেলের থেকেও, মানে ফিউনারেলের প্রসেশনের থেকেও, যেহেতু ইন্ডিয়ার একজন বিলাভেড লিডার মারা গেছেন, সেই প্রসেসটা ছিল। আই ওয়াজ অ্যামাং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। বলছে আই ওয়াজ অ্যামাং, আমি ওই সব মানুষদের মধ্যে ছিলাম যারা বাপুর সাথে কি হাঁটছিল, হ্যাড এ স্পেশাল মিনিং, হাঁটার তারা বাপুর সাথে হাঁটার একটা স্পেশাল মিনিং ছিল। উই হ্যাড দ্য ওয়াকড উইথ বাপু, আমরা বাপুর সাথে হেঁটেছিলাম। ওভার রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়ান রিসেন্ট হিস্ট্রি। বলছে আমরা বাপুর সাথে কত জায়গায় হেঁটেছি, যেখানে খারাপ ভালো সব রকম এই জায়গায় বাপুর সাথে হেঁটেছি। উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট
that man who had led us over many difficult paths was never going to walk with us again. বলছে উই কুড নট অ্যাকসেপ্ট, আমরা এটাকে অ্যাকসেপ্ট করতে পারছিলাম না, মেনে নিতে পারছিলাম যে যে সত্যিটা, যে লোকটি আমাদের সাথে হেঁটেছে, আমাদের লিড করেছে, আমাদেরকে পরিচালনা করেছে ওভার মেনি ডিফিকাল্ট পাথস, অনেকগুলি খারাপ সময়ে, অনেকগুলি কঠিন সময়ে, এই লোকটি আমাদের আর নেভার গোয়িং টু ওয়াক, আমাদের সাথে আর কখনোই হাঁটবে না সেই লোকটি। এরপরের থেকে বলছে তারপরে কী করছে, টু ওয়াক হচ্ছে বাপু স্লাইট ফিগার হ্যাড ওয়াকড, হচ্ছে বাপুর সেই সামান্য ফিগারটা হ্যাড ওয়াকড স্টাফড ইন হ্যান্ড, বাপুর সেই ছোট্ট শরীরটা হাঁটছিল, অ্যান্ড স্টাফ ইন হ্যান্ড, তার হাতের মধ্যে একটা লাঠি থাকতো, এ হচ্ছে ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, দেশের বিভিন্ন জায়গায়, ভারতের বিভিন্ন জায়গায়। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রসেস, হাঁটা ছিল একটু খুব দীর্ঘ প্রসেস। ইট ওয়াজ টু থিঙ্ক, ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট দ্যাট ইজ অল অ্যারাউন্ড, এটা দেখে মনে হচ্ছিল যেন সবাই পুরোপুরিভাবে আমাদের চারপাশে আছে। ফ্রম অল ইনসেক্ট টু দ্য হরিজন ইন ডিস্টেন্স। Moreover, to walk was often the only way open the average India. বলছে moreover, যদিও walk was often, বলছে হাঁটা ছিল প্রায় দ্য অনলি ওয়ে, একমাত্র উপায়, টু দ্য ওপেন অ্যাভারেজ ইন্ডিয়া, সাধারণ ভারতীয়দের। ইট রিকোয়ার্ড নো ভেহিকলস এক্সেপ্ট হিজ ওন বডি, বলছে হাঁটার জন্য কোনো ভেহিকলসের, কোনো যানবাহনের প্রয়োজন হয় না এক্সেপ্ট তার বডি ছাড়া। কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, বলছে কোনো কিছুই তার জন্য তাকে কস্ট করতে হয় না, তাকে মূল্য দিতে হয় না, শুধুমাত্র তার এনার্জি ছাড়া। গান্ধীজি টুক হিজ নেসেসিটি, গান্ধীজি তার প্রয়োজনীয়তা নিয়েছিল, অ্যাজ হি টুক মাচ দ্যাট হি ওয়াজ কমন প্লেস অ্যান্ড ট্রান্সফর্মড ইন্টু এ জয়ফুল এফেক্ট, কিন্তু গান্ধীজি কী করেছিল, সেটাকে আমাদের এক জয়ফুল, সাধারণভাবে জয়ফুল এক হাঁটাতে পরিণত করেছিল, আমাদের অ্যাপোর্টটাকে পরিণত করেছে, ট্রান্সফর্ম ইট ইন্টু এ জয়ফুল এফোর্ট, একটা জয়ফুল অ্যাপোর্টে পরিণত করেছিল এটাকে আমাদের। দেখো এখান থেকে হয়ে গেল আমাদের 2 নম্বর ইউনিট 2টা। তারপরে তোমাদের কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, এখান থেকে তোমরা ওয়ার্ড নেস্টের যে প্রশ্ন আছে এগুলোকে অবশ্যই দেখবে, এগুলোকে। আর তারপরে তোমরা দেখবে এখানে যে দেখো গান্ধীজি ফিউনারাল ওয়াজ টেক প্লেস টু, হচ্ছে অন দ্য ডে, তাহলে ওয়ান ডে, একদিন পরে নেওয়া হয়েছিল, এটা উপরেটা অন দ্য ডে অফ হিজ ডে, না দ্য 2 ডে, 1 ডে আফটার, এই যে 3 নম্বরটা অ্যান্সার হবে। হ্যাঁ, তা পদ্মশ্রী ওয়াজ মিসেস নাইডুর, কে ছিল, মিসেস নাইডুর ডটার ছিল, তাহলে এটা ডটার অ্যান্সার হবে। তারপরে দেখো তোমরা কী আছে, ওয়াইল্ড ওয়াকিং বাপু ওই ইউজ টু ক্যারি ইন হিজ হ্যান্ড অ্যান্ড কি স্টাফ, একটা লাঠি থাকতো তার হাতের মধ্যে, এটা অ্যান্সার হবে এটা। তারপরে দেখো তো এখানে বলেছে থাউজেন্ড অফ পিপল ওয়েভড অ্যান্ড ট্রাইং, তাহলে আমরা এখানেই পাবো থাউজেন্ড অফ পিপল ওয়েভড। তোমরা দেখো এখানেই আমরা একটু আগেই পড়লাম থাউজেন্ড অফ পিপল ওয়েভড, হ্যাঁ তাই না, তাহলে তোমরা হয়তো খুঁজে, এই যে থাউজেন্ড অফ পিপল ওয়েভড, এই যে এখানে লাইনটা আছে, তারপরে এখান থেকে তোমরা এটা পুরো এখান থেকে লিখে দিবে, ওয়েভ ট্রাইং টু টাচ এই বাপুর স্পিড, বাপুর পা ছোঁয়ার জন্য লোকগুলি কাঁদছিল। তারপরে বলা হয়েছে দ্য অথর ওয়াজ এমাং পিপল হুম ওয়াজ ওয়াকিং, টু ওয়াক ইজ টু স্লো প্রসেস, এরকম কিছু ছিল ওখানে। দেখো আমরা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এরপরের ভিডিওতে আমরা ইউনিট 3 সম্পর্কে আমরা জানবো পুরো গল্পটায়, তারপরে আমরা শেষ করে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।